যাওয়ার যে রাস্তা, যে গেট, সেই গেটটা কার্যত সম্পূর্ণভাবে তারাই হিউম্যান চেন তৈরি করে দিয়েছিলেন, মানববন্ধন তৈরি করে দিয়েছিলেন, যাতে কেউ এখানে প্রবেশ করতে না পারে। এই মুহূর্তে ভিড়টা দেখো, জমায়েতটা দেখো। লিগ্যাল টিম থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী তারা এখানে এসছেন, তারা আইনজীবীরা এসছেন, তারাও এখানে রয়েছেন। সিআইডির তরফ থেকেও তারা জানানো হলো, সিআইডির তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে তারাও এখানে অপেক্ষায় থাকবেন। তারা ঠিক তার বাড়ির উল্টো দিকেই তারা এখানে এই মুহূর্তে অপেক্ষারত রয়েছেন। আমি সহকর্মী রাজেশ ভকতকে বলবো একটু যদি ছবিটা তুলে ধরা যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির গেটের কিছুটা দূরেই তদন্তকারী অফিসারদের টিম তারা অপেক্ষা করছেন। তারা চাইছেন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম হাতে নোটিশ পৌঁছে দিতে। এর আগের যে মামলায় তারা এসেছিলেন সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই নোটিশ দিতে। এবং কিছু সময় আগেই আমাদের ক্যামেরায় যে ছবি রেকর্ড হয়েছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি টিম আসার অন্তত 1 ঘন্টা আগে তার এই কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকের গলি, যেটা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়, একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়ির দিকে পৌঁছে যান। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই রয়েছেন, সামান্য দূরত্বেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার কাছে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে সিআইডি টিম তারা এখানে এসছে, নোটিশ সার্ভ করতে তারা এসছে। নজর থাকবে সুজয়। আগামী দিনও তিনি আইন মেনে চলবেন এবং এইটা আমরা বিশ্বাস করি। সংবিধানের লোক আমরা সবাই সংবিধান মেনেই চলবেন। তিনি বারবার করে বলছেন আমি সহযোগিতা করব। আমাদের হাইকোর্টের যে রায় আছে, গতকালও যে কারণে ওনাকে ডাকা হয়েছিল হাইকোর্টে আমরা এইমাত্র এলাম নির্দেশে, গতকাল যখন তাকে ডাকা হয়েছিল সেটা আমরা আলোচনা করে তারপর বলবো। ওখানে সেটা তো লয়ের ব্যাপার না। অফিসে গেছিলেন, তিনি মান্যতা দিয়েছেন এবং গেছেন। সুতরাং আগামী দিনেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আইন মাফিকই কাজ করবেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এই মুহূর্তে আমরা পূর্ব বর্ধমানে নজর রাখবো।